রোজ রোজ ডিম আলুর ঝোল বা ডিমের কারি খাওয়ার থেকে আজকে আমি বানিয়ে নিলাম ডিম দই। আজকে এই রেসিপিটি একটি জায়গায় দেখেছিলাম, তবে কোন চ্যানেলে দেখেছি মনে করতে পারছি না। একটু দেখেছিলাম, সেভাবেই একটু বানিয়েছি, এবার নিজের মতো করেও একটু ট্রাই করে নিলাম। প্রথমে 3খানা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলি সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলির গায়ে ছুরি দিয়ে হালকা হালকা করে একটু একটু চিড়ে নেব। একটু লবণ হলুদটা বেশ ভালো ঢুকে যাবে, সেই জন্য একটু হালকা হালকা করে একদম আলতো হাতে চিড়ে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম ডিমটা। ডিমগুলিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, বেশ কড়া কড়া করে। উপরের চামড়াটা একটু ভাজা ভাজা হবে, ততটুকুনি ভেজে নিয়ে আমি ডিমগুলি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2খানা তেজপাতা। এবারে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। একটু তেল তেল ছেড়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটেছি, কেটে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কিউব কিউব করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। সঙ্গে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার আমি ঝালটা পুরোপুরি ব্যালেন্স দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দইটা ভালো করে মেখে নিলাম একটা বাটির মধ্যে। এবারে ওই দইটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে এখন একটু কষিয়ে নেব। জল ছাড়তে আরম্ভ করেছে দই থেকে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখা মাখা মতো হয়ে গেছে। এখন অল্প সামান্য জিরের গুঁড়োও দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে তৈরি করে নিলাম। মশলাটা ভালো করে হয়ে আসলে অল্প একটু চিনিও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, ওই জলটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। জল বেশি দেব না, যেহেতু মাখা মাখা হবে রেসিপিটি, তাই জলের পরিমাণটা কম থাকবে। জলটা দেওয়ার পরে যখন ফুটে আসবে তখন ডিমগুলি দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা একটু শুকিয়ে আসলে উপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 5-10 মিনিট মতো ফুটে যাওয়ার পরে ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, আর জলটাও প্রায় অনেকটা শুকিয়ে এসছে, আর কি সুন্দর একটা অন্যরকম স্মেল বেরিয়েছিল। সত্যি বলছি, রান্না করতে করতে আমার তো খিদেই পেয়ে যাচ্ছিল। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাখা মাখা মতো হয়ে গেছে একেবারে, আমার রেসিপিটি রেডি একেবারে। আমি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম, সবাই চেটেপুটে খেয়েছিল। তবে আর দেরি কেন, আপনিও একদিন বাড়িতে ট্রাই করুন। কেমন হয়েছে খেতে কমেন্টে জানাতে ভুলবেন না, আমার রেসিপিটি কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।